144 kerang finjak jagao themrangrok akar manibai silai tham kongmani khorang khanaga amsani lukurok khakrak khathonglei amsani lukurok khorang tisalakya pati mungkrak sal horo bisalgor kodomtoli amsayo samusitra tangnai wari wai buri silai buli tham kokha abobe amsani lukurok tilai tongkhor thom umabai nokni ongkhri phelekya yagulo khatori khorang tisalai ongkhalai mabai সামুস্তা তাংলাই রক পাতে মাথায় নি খারি মাথা লাগা একটা কথা বলুন স্যার একটা কথা বলুন 4 রান গুলি করছে ব্যাপারটা কি খাম খেলি ব্যাপার না না এর লাগি তো শিশু না আপনাদের বলে কোন আমরা রাস্তা ভিতর ধনা বইয়ে যে বাড়ি ঘর থাকতাম না মেডিপুরে যাতাম সবাই স্যার 4 রাউন্ড গুলি করছে বন্দুক লইয়া মহিলারা বাড়ি ঘর থাকতাম স্যার আমরা কি করতাম এখন 4 রাউন্ড গুলি করছে এখন মহিলা লোক আতঙ্কে ভয়ে গেছে শুনুন আমরা যদি ইনসিস্ট করেন এইভাবে এক জায়গায় আটকে রাখতাম তো অন্য জায়গায় প্রবলেম হবে একটু দেখে যান না স্যার দেখেছেন আরে আস্তে আস্তে কথা এখন এই ইয়াতে গেছিলেন না আমরা স্যার আমি গেছি গিয়ে দেখেছি হ্যাঁ কি আছে এখানে কিছু নাই এবারে তারা কিছু নাই তো বাড়ি করে বাড়ি ভেঙে গেছে বাড়ি বসে তিনটা ভিতরে দেখছি এমনি অন্য কিছু দেখছি ঠিক আছে আমরা ব্যাক করে আবার যাচ্ছি ঠিক আছে আপনারা ঘরে আরে ভাই সেম কথা আবার আমরা স্যার কিনো কেউ বাড়ি সবাই আমরা এক লোক থাকি হ্যাঁ ঠিক আছে কিন্তু মানে রাস্তার প্রায় না ঠিক আছে আমরা সব এক লোক থাকি হ্যাঁ যার রাস্তার প্রায় আচ্ছা লোক আছে না একটা না 140 দ্বারা চলতেছে আমরা কিন্তু আবার আমু তো এক লোক এসে বাড়ি করে বাইরে দিতে পারবো মানে ঠিক আছে আমরা তো আইছি তুমি তোমার লগন কিটা কইতাম না স্যার হ্যালো আমি কথা কইতাম না হের বিরুদ্ধে আর কিছু কইতাম না হের বিরুদ্ধে আমি স্যার কিছু কইতাম না বাসে দূর ঠিক আছে আমরা হের বিরুদ্ধে আমি কিছু কইতাম না এই দূর বাসে হের বিরুদ্ধে ডাইরেক্টলি ঘটনাটা কিটা হচ্ছে প্রথম থেকে কম রাত্র প্রায় ওই আনুমানিক 10:30টা আমি তখন আমার ঘরের ওই গরুটি বাঁধতেছিলাম এমতো অবস্থার সময় 30-40 জন পোলাপান এসে আমার বাড়ির চারিদিক দিয়ে বাইরে আরম্ভ করছে। এখন যখন আমি চিল্লা ফেলা আরম্ভ করছি এবং আমার বাড়ির ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা চিল্লা ফেলা আরম্ভ করছে, তখন তারা পেছন দিকে যায় এসে আমার বাড়ির পাশে পেছনে একটা মাঠটা আছে, মাঠের মধ্যে যায় এসে 3 রাউন্ড গুলি করছে। বাড়ি করে তছনছ করেছে বাইরে, আমার বাচ্চা কাচ্চা ডরে আতঙ্কিত, মেয়েরা আতঙ্কিত। এই সময়ের মধ্যে যখন আমরা চিল্লা ফাল্লা আরম্ভ করছি, মানুষ যখন জড়ো হওয়া শুরু করছে, তখন তারা এই মাঠের মধ্যে গেছে, গিয়ে সেটা ফায়ার করছে, করে সে পশ্চিম দিকে। গুলিটা কে করেছিল? এই হারাদন বণিক সে গুলিটা করেছে এবং কইছে দেখ আমি ম্যাজিক দেখাচ্ছি গুলি করে, এইরকম আমার নাম নিয়ে বলছে দেখ জিল্লাল তোরে 3 রাউন্ড গুলি এরকম 3 রাউন্ড গুলি করছে ওই মাঠের মধ্যে। আর কে সঙ্গে আর কে আছে? আরো আছিল এই হারাদন বণিক, হারাদন বণিকের ছেলে রাকেশ বণিক, উৎপল বণিক, এই জন্টু সরকার, এই জহরলাল বণিক, এই তারা ছিল। বিকাশ দাদা ঘটনাটা 10টা বাজে তাতে বাড়ি কোন কেন এখন কত বাজে দেখেন তো? 11:10 বাজে। তাতে বাড়ি কোন আপনারা পুলিশে কোন সময় সঙ্গে সঙ্গে পুলিশে ইনফর্ম করছে। আচ্ছা, পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা এখন এই তারা আমাদের এই বিশাল করে স্টাফ না মনে হয়, এই বাইরের লোক। এখন এখানে এসপি ছিল, এই লোকাল এসপি, তার বাড়ি এর বাড়ি হলো এই চৌমুনিতে, উত্তর দিনাজপুরে। সে লোকাল, সে আয়াসে তাদেরকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, জায়গাটাকে না দেখাইয়া। তার বাড়ি কোন জায়গায়? আপনারা এলাকা যেখানে ঘটনা হয়েছে সেখানে কি কোনো আধিকারিক আসেনি এখনো? না আসেনি। এবং এখানে ওই উত্তর দিনাজপুরে একটা পেট্রোলিং স্টাফ ছিল, তারা দেখে গেছে। ওই লগে এসপিটা ছিল, এসপিটা তাদেরকে, হ্যাঁ এসপিও তাদেরকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। পুলিশের কোনো ধরনের ভূমিকা নেই, পরিষ্কার কথা, পুলিশের কোনো ধরনের ভূমিকা নেই। ঘটনার চলাকালীন সে পুলিশে কন্টিনিউ ফোন করা হইতেছে, কিন্তু পুলিশের কোনো ধরনের ভূমিকা নেই। পুলিশে 1 ঘন্টার পর এসপিও নিয়ে 3-4টা পুলিশ আইছে, কোনো খবর নেই পুলিশে। যারা গুলি করেছিল তার বাড়ি কোন জায়গায়? ওই তো এদিকেই কদমতলি। এই এলাকার নাম কি? কদমতলি। চলো রাত্র প্রায় ওই আনুমানিক 10:30টা আমি তখন আমার ঘরের ওই গরুটি বাঁধতেছিলাম এমতো অবস্থার সময় 30-40 জন পোলাপান এসে আমার বাড়ির চারিদিক দিয়ে বাইরে আরম্ভ করছে।
এখন যখন আমি চিল্লা ফাল্লা আরম্ভ করছি এবং আমার বাড়ির ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা চিল্লা ফাল্লা আরম্ভ করছি, তখন তারা পেছন দিকে যায় আসিনা আমার বাড়ির পাশে পেছনে একটা মাঠটা আছে, মাঠের মধ্যে যায় আসিয়া 3 রাউন্ড গুলি করছে, বাড়ি করে তছনছ করেছে। বাইরে আমার বাচ্চা কাচ্চা ডরে আতঙ্কিত, মেয়েরা আতঙ্কিত। এই সময়ের মধ্যে যখন আমরা চিল্লা ফাল্লা আরম্ভ করছি, মানুষ যখন জোরু হওয়া শুরু করছে, তখন তারা এই মাঠের মধ্যে গেছে, গিয়ে সেটা ফায়ার করছে, করে সে পশ্চিম দিকে গুলিটা কে করেছিল? এই হারাদন বণিক সে গুলিটা করেছে। এবার করেছে দেখ দেখ আমি ম্যাজিক দেখাচ্ছি গুলি করে, এইরকম আমার নাম লিখে দেখ দেখ জিল্লাল তোর এরকম 3 রাউন্ড গুলি করছে ওই মাঠের মধ্যে। আর কে সঙ্গে আর কে আছে? আরও আছিল এই হারাদন বণিক, এই হারাদন বণিকের ছেলে রাকেশ বণিক, উৎফল বণিক, এই জন্টু সরকার, এই জওহরলাল বণিক, এই তারা ছিল। তাদের বাড়ি কোনখানে? বিকাশ বণিক ছিল। দাদা ঘটনাটা 10টা বাজে। তাদের বাড়ি কোনখানে? এখন কত বাজে দেখেন তো? তাদের বাড়ি কোনখানে? আপনারা পুলিশে কোন সময় কনফার্ম? সঙ্গে সঙ্গে পুলিশে ইনফর্ম করছি। আচ্ছা, পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা এখন এই তারা আমাদের এই বিশাল করে স্টাফ না মনে হয়, এই বাইরের লোক। এখন এখানে এসপি ছিল, এই লোকাল এসপি, তার বাড়ি আছে, এর বাড়ি হলো এই চৌমুনিতে উত্তর ভোজপুরে। সে লোকাল, সে আয়াসরা তাদেরকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, জায়গাটাকে না দেখাইয়া। তাদের বাড়ি কোন জায়গায়? আপনারা এলাকার যেখানে ঘটনা হয়েছে সেখানে কি কোনো আধিকারিক আসেনি এখনো? আধিকারিক আসেনি। এবং এখানে ওই উত্তর ভোজপুরে একটা পেট্রোলিং স্টাফ ছিল, তারা দেখে গেছে। ওই লগে এসপিটা ছিল, এসপিটা তাদেরকে, হ্যাঁ এসপিও তাদেরকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। পুলিশের কোনো ধরনের ভূমিকা নেই, পরিষ্কার কথা, পুলিশের কোনো ধরনের ভূমিকা নেই। ঘটনার চলাকালীন সে পুলিশে কন্টিনিউ ফোন করা হইতেছে, কিন্তু পুলিশের কোনো ধরনের ভূমিকা নেই। পুলিশে 1 ঘন্টার পর এসপি নিয়ে 3-4টা পুলিশ আইছে, কোনো খবর নেই পুলিশের। যারা গুলি করেছিল তাদের বাড়ি কোন জায়গায়? ওই তো এদিকেই কদমতলি। কদমতলি। এই এলাকার নাম কি? কদমতলি।